দর্শক, যেমনটি দেখাচ্ছিলাম, আপনারা জানেন হয়তো যে ঠিক গতকালকে রাতে কিন্তু ঢাকা পলিটেকনিক এবং যেই বুটেক্সের যে শিক্ষার্থীর যে রাতে একটি সংঘর্ষ সেটি কিন্তু হয়েছে। আহ, ছোট্ট একটি যে ঘটনা, চা চা পান করা নিয়ে যে কথা কাটাকাটির যে সংঘর্ষের জড়িয়ে পড়ে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের কাছাকাছি যে দূরত্বে অবস্থিত ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এবং বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেক্সটাইলের বুটেক্সের যে শিক্ষার্থীরা। দর্শক, ঠিক রাতের বেলা কিন্তু বেশ কয়েক ঘন্টার দুটি দলের কিন্তু সংঘর্ষ চলে। এই মুহূর্তে আমরা রয়েছি সেই যেই পলিটেকনিকের যে ভবন রয়েছে, মেইন ভবন রয়েছে, আমরা সেটির সামনে দাঁড়িয়ে রয়েছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে সেটি থেকে এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। দর্শক, আমরা সকাল থেকে এখানে অবস্থান করছি এবং ঠিক রাতে যেই ধরনের একটি প্রভাব যেই ঢাকা পলিটেকনিকের যেই ক্যাম্পাসের ভিতরে দুই গ্রুপের একটি সংঘর্ষ হয়েছিল এবং পরবর্তীতে তা বাহিরে চলে যায় এবং সেই ঘটনার প্রেক্ষিতে কিন্তু এখন পর্যন্ত সকালবেলা ক্যাম্পাসে কোনো ধরনের প্রভাব পড়েনি। সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, দেখছেন সকাল থেকে কিন্তু এখানে কিছু কিছু যে শিক্ষার্থী যারা রয়েছিল তারা কিন্তু আসছে এবং ভিতরে যাচ্ছে। আমরা কিন্তু দেখছিলাম যে বিভিন্ন সেক্টরের যে শিক্ষার্থী যারা রয়েছে সেই শিক্ষার্থীরা কিন্তু প্রবেশ করছিল এবং বাহিরে যাচ্ছিল। কিন্তু যদিও স্বাভাবিক দিনের মতন বেশি একটা যে শিক্ষার্থীর যে প্রবেশ সেটি কিন্তু আমরা দেখতে পাইনি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে গুটি কয়েক হাতে গোনা কিছু সংখ্যক স্টুডেন্ট তারা ভিতরে আসছেন এবং বাহিরে যাচ্ছেন। দর্শক, রাতে রোববার রাতে গত রাত অর্থাৎ রোববার রাতে যে ঘণ্টাব্যাপী যে সংঘর্ষ হয়েছিল তার মধ্যে কিন্তু ইতিমধ্যে 29 জন এর মতন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এখনো চিকিৎসা নিচ্ছেন। সংঘাতের জেরে তেজগাঁও শিল্পাঞ্চলের যে সড়কগুলোতে মধ্যরাত পর্যন্ত কিন্তু যান চলাচল বন্ধ রাখা হয়েছিল। জিএনপির যে শিল্পাঞ্চল জোনের যে সহকারী কমিশনার যেই রাব্বানী হোসেন, রাত 11:30টার দিকে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করি এবং তিনি কিন্তু বলেছিলেন যে ভয়াবহ অবস্থা। তারা কিন্তু তিনি কিন্তু বলছিলেন যে আমরা আমরা দুই পক্ষের মাঝামাঝি এখনো কিন্তু সংঘর্ষ চলছে, সেনাবাহিনীও কিন্তু মোতায়েন করা হয়েছে, এমনটি কিন্তু তিনি বলছিলেন। দর্শক, দেখানোর চেষ্টা করছিলাম যে ঢাকা পলিটেকনিকের যে ভিতরে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছিল সেটি কিন্তু এখন এই মুহূর্তে কিছুটা ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে। যদিও এটা কবে হয়েছে এই বিষয়ে এখনো নিশ্চিত করা হয়নি। দর্শক, এখানে যারা গত রাতে বিভিন্ন গণমাধ্যম কর্মী, মিডিয়া কর্মী ছিল, আমরা প্রথম থেকে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি এবং আমরা যেতটুকু দেখানোর চেষ্টা করেছিলাম যে কমপক্ষে কিন্তু 20 জন শিক্ষার্থীকে রিকশায় করে, গাড়িতে করে হাসপাতালের দিকে নেওয়া হয়েছে। এবং তার যে আরেকটি পাশাপাশি যদি এই এলাকার যে বেসরকারি যে হসপিটাল রয়েছে, MH সমৃতা হসপিটাল, সেখানে কিন্তু অনেক শিক্ষার্থী চিকিৎসা নিয়েছে এবং এখানে যারা শিক্ষার্থী রয়েছে আমরা কিন্তু তাদের সাথে কথা বলেছি। তারা কিন্তু বলছিল যে এখানে যারা রয়েছে এখানকার একজন শিক্ষার্থী, তার কিন্তু যে চোখের একটি অংশ সেখানে কিন্তু ইটের আঘাত লেগে হয়তো চোখটি চলে যাওয়ার মতন একটি অবস্থা, সেটা কিন্তু তারা বলছিল। তো সঙ্গে এই বিষয় নিয়ে কিন্তু ঠিক আজকে কিন্তু যে তাদের পক্ষ থেকে ঢাকা পলিটেকনিকের যে পক্ষ থেকে ছাত্রদের পক্ষ থেকে কিন্তু আজকে একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। সেটি কিন্তু হবে, সেটিও আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব।
দর্শক, ঠিক এই যে ঘটনা, ঠিক এর আগেও কিন্তু যে রোববার দুপুরে কিন্তু পুরান ঢাকার যে আদালত এলাকার কাছাকাছি অবস্থিত যে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু ঢুকে ব্যাপক ভাঙচুর চালানো হয় এবং ডেমরা যে মাহবুবুর রহমান মোল্লা কলেজ সহ কিন্তু কয়েকটি কলেজে শিক্ষার্থীদের যে ভাঙচুর মারামারি সেটি কিন্তু চলছিল। পুরান ঢাকার সেই হামলার জেরে কিন্তু রাতে সংঘাত ছড়িয়ে ডেমরা এলাকায় এবং সোহরাওয়ার্দী কলেজের যে শিক্ষার্থী যারা রয়েছেন দল ভেদে গিয়ে রাতে ডেমরা এলাকায় অবস্থিত যে মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালিয়েছে। এবং এর আগে কিন্তু যে বৃহস্পতিবার ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মারামারিতে সায়েন্স ল্যাবরেটরি এলাকায় সায়েন্স ল্যাবরেটরি এলাকার যে এলাকা সংঘাতময় হয়ে ওঠে। দিনভর ধাওয়া পাল্টা ধাওয়া ও মারামারি আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী। ওই ঘটনার জেরে কিন্তু সিটি কলেজে এখনো বন্ধ রয়েছে। তো দর্শক, এই ছিল যে ঢাকা পলিটেকনিক এবং যে এই ছিল ঢাকা পলিটেকনিক ও বুটেক্সের যে শিক্ষার্থীদের সংঘর্ষ, সেই সংঘর্ষের সর্বশেষ